আসসালামু আলাইকুম। আমি এখন আছি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাস টার্মিনালের সামনে। যে বাসগুলা কিন্তু আপনাকে খুব কম খরচে এয়ারপোর্ট থেকে সিটিতে পৌঁছে দিতে সাহায্য করবে এবং কম সময়ে। আপনারা যদি উবার অথবা ট্যাক্সি নেন, সেই ক্ষেত্রে আপনাদের পড়বে $250 থেকে $260। অ্যান্ড আপনারা যদি বাসে করে এয়ারপোর্ট থেকে সিটিতে যান, আপনাদের খরচ পড়বে মাত্র $34.60। আপনারা দেখেন যে কত টাকা আপনারা সেভ করতে পারছেন। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, অ্যান্ড পাশে থাকেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এয়ারপোর্ট থেকে সিটিতে যেতে পারবেন বাস দিয়ে কম খরচে। প্রথমত অ্যারাইভাল হল থেকে বের হলে হাতের বামে আপনারা দেখতে পারবেন যে বাস, টিকেট টু দি সিটি, ট্রেন এরকম সাইনবোর্ড দেওয়া আছে। তো আপনারা বাসের সাইনবোর্ডগুলো ফলো করতে করতে সামনে এসে দেখবেন যে এরকম বড় স্ক্রিনে আপনাদের লেখা আছে হলো গিয়ে বাস টার্মিনাস, এর হাতের বামে লেখা আছে ছোট করে একটা সাইনবোর্ডে যে বাস টিকেট। সো আপনারা এই যে বামে গেলেই কিন্তু সেই বাস টিকেটের কাউন্টারটা পেয়ে যাবেন। সো এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। আমরা কিন্তু LWB যেটা আছে ডান সাইডে এটার থেকে নিব না, আমরা সিটি ফ্লাইয়ের থেকে নিব, যেটা হলুদ কালারের লেখা। LWB যেটা লেখা আমরা এটার থেকে না নিয়ে আমরা সিটি ফ্লাইয়ের এই হলুদ আর লাল লেখা এই কাউন্টার থেকে টিকিটটা নিব। অ্যান্ড আপনারা যদি ফলো করেন, এই যে আমাদের যে স্ক্রিনটা দেখতেছেন, যেটা ওখানে আমরা একটু আগে দেখলাম, ঠিক এটার হাতের বামেই কিন্তু আমাদের বাস কাউন্টারটা, এটার পিছে। দেন আমি একটা A21 টিকিট নিয়ে নিলাম, যেটা আমাকে সিমসা সুইতে নামিয়ে দিবে। অ্যান্ড চলেন আপনাদেরকে হালকা পাতলা করে একটু বাস টার্মিনালটাকে ঘুরে দেখাই। আপনারা বাস টার্মিনালটাকে একটু দেখেন। যেহেতু আমরা A21 এর টিকিট নিয়েছি, আমাদের কিন্তু A21 বাস স্টপের সামনেই দাঁড়াতে হবে। আপনারা আরও দেখবেন A34, 35, 36, কিন্তু আপনারা খুঁজে A21 এর সামনে আসবেন। অ্যান্ড মূলত 4 থেকে 5 মিনিটের ভিতরেই কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন, অথবা ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের ভিতরে। আমার এক্সপেরিয়েন্সে মাত্র 5 মিনিট লেগেছে, এর থেকে বেশিও লাগতে পারে। এখন সবাই উঠতেছে আর ফোন থেকে স্ক্যান করতেছে, বাসের সামনে দেখতে পারবেন সবাই স্ক্যান করছে। এটা হচ্ছে অক্টোপাস কার্ড। কিন্তু আমি যেহেতু নতুন ট্যুরিস্ট, ম্যাক্সিমাম নতুন ট্যুরিস্টরাই কিন্তু আপনার ওই এরকম নর্মাল টিকিট কিনে। অ্যান্ড এই টিকিট কিনে আপনারা কিন্তু নিজের কাছে রাখবেন না, বাসে ওঠার সামনে বাসের ড্রাইভারের সামনে দেখবেন একটা প্লেস আছে, টিকিটটা কিন্তু ওখানে জমা দিয়ে তারপর আপনারা উপরে যাবেন। Feathers been calling, my enemies stalling, my people been balling, my team we been wildin'. Canada 100, we use basic tools. Strategies moving when we gotta move. There wasn't no option, no time on the clock, and no setting it back, and we gotta get profit. I'm standing on top of the glory, the road. We was just rebels and do what was told. When they asked me how we leveled up, without us getting stuck, we just muscled up. This game spin, no one gotta tighten up, gotta muscle up, or you will get stuck in this game. আপনারা যদি খেয়াল করেন, এখানে একটা মনিটর লাগানো আছে, মনিটর দিয়ে কিন্তু আমরা আমাদের ব্যাগেজগুলো দেখতে পাচ্ছি। উপরে বসেই কিন্তু আমরা ব্যাগ দেখতে পাচ্ছি, পিছে একটা সামনে একটা লাগানো। অ্যান্ড এই যে ইয়েলো কালারের লেখা, এটা কিন্তু আপনাকে পরবর্তী স্টেশনের নির্দেশ দিবে। সো ওভারঅল এই বাসের সার্ভিসগুলো খুবই ভালো। আপনারা খুব কম খরচেই কিন্তু এয়ারপোর্ট থেকে সিটিতে যেতে পারবেন, অ্যান্ড কোনো হ্যাসেল ফ্রি, হ্যাসেল ছাড়া আপনারা যেতে পারবেন।
আমরা কিন্তু অলরেডি সিটিতে প্রবেশ করেছি। সিমসা সুইতে যেতে হয়তো ম্যাক্সিমাম আর 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এয়ারপোর্ট থেকে আমাদের সিটিতে আসতে সময় লেগেছে প্রায় 38 থেকে 40 মিনিটের কাছাকাছি। হয়তো ঘন্টাখানিক সময়ও আপনাদের লাগবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করেন এন্ড পাশে থাকেন। অ্যান্ড পরবর্তী হংকংয়ের ভিডিও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপলোড করব। সো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, সাপোর্ট করেন, লাইক অ্যান্ড শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।